রসুনের বীজগুলো বপন করার পর ধীরে ধীরে রসুনের গাছগুলো বাড়ছে। এবার বাড়তে বাড়তে এমন একটা সময় আসবে যে সময় আমাদের প্রথম সেচটা দিতে হবে। তো প্রশ্ন হচ্ছে, প্রথম সেচটা আমরা কতদিনের মাথায় দেব, যেটা সব থেকে ভালো হয়? আর প্রথম সেচের সময় আমাদের কি কোনো প্রকারের সার এই রসুনের জমিতে দিতে হবে? কদিন আগেই তো আমরা মাটি তৈরি করার সময় বিশাল ডোজের সময় সার দিয়েছিলাম। তাহলে এই প্রথম সেচে আমাদের কি কি সার দিতে হবে, যদি দিতে হয় কোন কোন সারটা দেওয়া যায়? দেখুন, রসুনের ধাপে ধাপে সেচ দিতে হয়, ধাপে ধাপে আমাদের সার দিতে হয়। একবারে গাদা গাদা সার কিন্তু কোনো প্রয়োজন হয় না। তো প্রথম সেচে প্রথম ধাপে যে সারটা দিতে হবে আপনাদেরকে আজকের ভিডিওতে আমি ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে সেটা জানাচ্ছি। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর চাষি ভাইদের কাছে শেয়ার করবেন। আসুন এবার সম্পূর্ণ ভিডিওটা দেখি। প্রথম সেচটা কতদিনের মাথায় দেবেন? দেখুন, রসুন গাছের বয়স যখন বাড়তে বাড়তে আপনার 25 দিন হচ্ছে, ন্যূনতম 25 দিন, আর ওইদিক সর্বাধিক ধরুন মাটি ভেদে আপনার সেচ দেওয়ার পার্থক্য হতে পারে, সর্বাধিক আপনার সেটা 35 দিন পর্যন্ত পৌঁছাতে পারে। তাহলে মাথায় রাখবেন 25 থেকে 35 যাবেন না, 32, এই যে 7টা দিন, এক সপ্তাহ, এর ভিতরে আপনি প্রথম সেচটা দিয়ে কমপ্লিট করবেন। আর তার আগে জমিতে যে ঘাসগুলো আগাছাগুলো আছে, রসুনের ভিতরে আগাছা মারা ওষুধ, দেখবেন পেঁয়াজের কদিন আগে ভিডিও দিয়েছি, সেম আগাছা নাশক আপনারা জমিতে প্রয়োগ করতে পারেন। প্রয়োগ করার পর দেখবেন আগাছাগুলো পরিষ্কার করবেন। তারপরে যেটা নিড়ানি দেওয়ার দরকার সেটা নিড়ানিতে মাটি হালকা আলগা করে দেবেন, উল্টে পাল্টে দেবেন, সব থেকে ভালো হয়। তারপরে আপনারা জমিতে সেচ দেবেন। মাটিতে রস থাকা অবস্থায় কোনোভাবে কিন্তু জমিতে আপনারা সেচ দেবেন না। দেখুন কতটা নিচ পর্যন্ত মাটিতে রস নেই। তো এই রকম অবস্থায় জমিতে আপনারা 2-1 দিনের ভিতরে কিন্তু সেচটা দিয়ে দিতে পারেন। দেখেছেন মাটি হালকা হয়ে গেছে, পুরো রস দিলে পুরো গলে যাবে একদম। জমিতে যে ঘাসগুলো ছিল, ঘাসগুলো সব দেখুন মরে গেছে, মানে ঘাস মারা ওষুধ প্রয়োগ করার পর এটা কিন্তু কমপ্লিট ক্লিয়ার। যে কটা ছিল সেটা এই যে টাঙি দিয়ে মাটি হালকা উল্টে দেওয়া হয়েছে, উল্টে দেওয়ার পর জমি 100% ঘাসমুক্ত। এরপরেই কিন্তু আপনারা জমিতে সেচ দেবেন। তো সেচ দেওয়ার সময় বললাম, তাহলে এই সময় সার আমাদের কি দেওয়া যেতে পারে? সার খুব বেশি লাগে না, কিন্তু এই সময় বুঝতে হবে আমাদের গাছে কি চাই। দেখুন, গাছগুলো এখনও তো সেই বড় হয়নি, মাটিতে শিকড় তো একদম সুন্দরভাবে বিস্তার লাভ এখনও করেনি। তাহলে এই গাছগুলোকে আমাকে এমন উপাদান দিতে হবে যেন শিকড়টা খুব সুন্দর ছাড়তে পারে। আর শিকড় যত ছাড়তে পারবে, মাটিতে আপনার পড়ে থাকা খাদ্য উপাদানগুলো তত তাড়াতাড়ি কিন্তু গাছে সংগ্রহ করতে পারবে। তারপরে এক এক দিনে দেখবেন এক এক রকম চেহারা হবে। তাহলে আমাদের এই সময় জাস্ট তার বনস্প্রতিক বৃদ্ধি যেটা হচ্ছে তাকে ত্বরান্বিত করা আর শিকড়টা ছাড়ার জন্য উপযুক্ত সার প্রয়োগ করে সেই ব্যবস্থাটা করে দেওয়া। তাহলে দেখুন, শিকড় ছাড়ে কোন ওষুধে সেটা আমাদেরকে দিতে হবে, আর গাছের বৃদ্ধিতে কোনটা সাহায্য করে সেটা আমাদেরকে দিতে হবে, আর ওপরে কিছু স্প্রে করতে হবে সেটাও জানাচ্ছি। তাহলে দেখুন, এক নম্বর হচ্ছে এই সময় বনস্পতিক বৃদ্ধিতে গাছের ভেজিটেটিভ গ্রোথে যেটা সব থেকে বেশি লাগে সেটা হচ্ছে নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন আমরা দেবো কিসের মধ্যে দিয়ে? সব থেকে লেটেস্ট সেটা হচ্ছে ইউরিয়া। তো ইউরিয়া আপনারা সেচের আগেও দিতে পারেন, সেচের পরেও দিতে পারেন। সেচের পরে পাভর অবস্থায় দিলে বেশি কাজ করে। এবার ইউরিয়া কতটুকু দেবেন? ইউরিয়া 1 বিঘা জমিতে 33 শতকের বিঘাতে আপনারা সর্বাধিক 15, গাছ যদি একটু ডাউন থাকে সর্বাধিক 15 কিলো দেবেন, না হলে 12 কিলো দেবেন। গাছ স্বাভাবিক থাকলে, এরকম সবুজ থাকলে 12 কিলো দেবেন। ব্যাস, শুধু নাইট্রোজেন এই মুহূর্তে যথেষ্ট। বিশাল ডোজে আপনারা ফসফেট দিয়েছিলেন, ফসফরাস, ক্যালসিয়াম এগুলো প্রচুর পরিমাণে দিয়েছিলেন, যেটা এসএসপি অথবা টিএসপির ভিতরে থাকে, দিয়েছিলেন, এখন দরকার নেই। পটাশ দিয়েছিলেন, এখন দরকার নেই। তাহলে এই মুহূর্তে শুধুমাত্র এনপিকের ভিতরে কি দেবেন আপনারা? শুধুমাত্র নাইট্রোজেন। গেল। এইবার গাছের শিকড়কে ছাড়াতে হবে, গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে হবে। তাহলে তার জন্য আমাদেরকে দিতে হবে কি বলুন তো? সেটা হচ্ছে প্রথম উপাদান, সেটা হচ্ছে হিউমিক। এই হিউমিক অ্যাসিড অবশ্যই আমাদের জমিতে দিতে হবে। তো বিভিন্ন কোম্পানির হিউমিক পাওয়া যায়, কালোবাজারি হয়, দেখতে কালো কিন্তু কালোবাজারি হয়, ভালো কোম্পানির নেবেন। যেরকম 1 বিঘাতে 100 গ্রাম লাগে ইঞ্জেন কোম্পানির ইনজেক্ট আমার দেখা সব থেকে বিশুদ্ধ হিউমিক। তার ভিতরে ফলভিক আছে এবং পটাশিয়াম অক্সাইডও আছে, 3টে উপাদান আছে। তারপরে আপনার অক্সিজেন আছে, হিউমিনোজ আছে। এইগুলো কটা উপাদানের নাম আপনাদের, কটা কোম্পানির নাম আপনাদেরকে জানালাম। বাংলাদেশের চাষি ভাই হিউমি স্টার আছে। কতটুকু দেবেন? 1 বিঘা জমিতে আপনারা 500 গ্রাম দেবেন। অবশ্যই এটা সেচের আগে দিতে হয়, এটা সেচের আগে দেবেন। জল পেয়ে একদম পুরো জমিতে একদম কালো হয়ে পুরো ছড়িয়ে পড়বে সম্পূর্ণ জমিতে।
এইবার 3 নম্বর উপাদান, এবার আরেকটা হচ্ছে 3 নম্বর উপাদান। এই সময় গাছকে আপনারা একটা বায়োভিটা এক্স নাম শুনেছেন পিআই কোম্পানির, সাগরিকা ইফকো কোম্পানির নাম শুনেছেন, যে দানাদার যেগুলো পাওয়া যায় সেটা আপনারা প্রয়োগ করতে পারেন। আরেকটা নাম বলে দিই, সেটা হচ্ছে অল ইন ওয়ান্ডার প্লাস রামসাইডসের। 3টের ভিতরে যে কোনো একটা বিঘাপতি আপনারা এই মুহূর্তে 1 থেকে 1.5 কেজির ভিতরে প্রয়োগ করুন। বায়োভিটা এক্স, সাগরিকা অথবা রামসাইডসের আপনার অল ইন ওয়ান্ডার প্লাস, যে কোনো একটা দিন। এটাও আপনারা অবশ্যই সেচের আগে দেবেন। এই যে 3টে উপাদান বললাম, এর ভিতরে কিন্তু প্রত্যেকটার ভিতরে আপনার সিউইড আছে, সামুদ্রিক শৈবালের নির্যাস আছে। এই গাছগুলোর দেহে যে হরমোন থাকে 3খানা, অক্সিন, জিববেরেলিন আর সাইটোকাইনিন, ওই সিউইডের নির্যাসের ভিতরে যে ফাইটোকেমিক্যালসগুলো আছে খুব সুন্দরভাবে দেওয়া থাকে, 3টের ভিতরেই দেওয়া আছে। প্রত্যেকটা উপাদানের ভিতরে মাইক্রোনিউট্রিয়েন্টে দেওয়া আছে। তো মাইক্রোনিউট্রিয়েন্ট এবং যে ফাইটোকেমিক্যালস, কোনোটার ভিতরে প্রোটিন আছে, কোনোটার ভিতরে কার্বোহাইড্রেট আছে, মানে এই ধরনের জৈব পদার্থটা আপনারা জমিতে ছিটিয়ে দিন। বাংলাদেশের চাষি ভাই, আপনাদের ওখানে সিউইড কিসের ভিতরে পাওয়া যায় জানা থাকলে জানাবেন। আর আপনারা মিরাকেল গ্রোথ দিতে পারেন, এর ভিতরে 8 প্রকারের খাদ্য উপাদান রয়েছে, গাছের পক্ষে এই মুহূর্তে খুব উপযোগী হবে। 1 বিঘাতে আপনারা 1 কিলো প্রয়োগ করতে পারেন। একটা বিষয় হচ্ছে অনুখাদ্য, এই সময় চাইলে দিতেও পারেন, এড়িয়ে যান অনুখাদ্য পরে দিন আপনারা। এরপরে যে দ্বিতীয় শেষটা, সেই সময় সুন্দর করে সার ব্যবস্থাপনা, শিকড় মিকড় ছাড়ার পর সার ব্যবস্থাপনা আমাদের করতে হবে। এর কথা অল্প একটু বলে দিই। দেখুন, এই মুহূর্তে কিছুদিন বাদে দেখবেন পাতা পড়বে, আবহাওয়ার তারতম্য হবে, প্রচণ্ড ঠান্ডা পড়বে, কুয়াশা পড়বে, উপরের পাতাটা হলুদ হতে দেখতে পাবেন আপনারা, পাতাটা পুড়তে পারে দেখতে পাবেন। তো সেই ক্ষেত্রে আপনারা পাতার মাথাটা হলুদ হওয়া দেখতে পাবেন। এই জন্য ওপরে আপনারা একটা স্প্রে করতে পারেন, এই রকম এই যে এই বৃদ্ধি দশায় 20 থেকে 30 দিনের মাঝখানে একটা স্প্রে করবেন। সেটা হচ্ছে টাটা কোম্পানির আপনার উপহার, টাটা কোম্পানির উপহার। ওর ভিতরেও আপনার হিউমিক আছে, অ্যামিনো অ্যাসিড আছে, বিভিন্ন রকমের উপাদান ওর ভিতরে রয়েছে, আপনাদের দেখাচ্ছি সেটা। তো টাটার উপহার এই সময় রসুন, পেঁয়াজ প্রত্যেকটা সবজিতে আপনারা কিন্তু স্প্রে করে দিতে পারেন। তার সঙ্গে সারপ্লাস, টাটার সারপ্লাস মিশিয়ে দেবেন। সারপ্লাস আর উপহার এই দুটো মিশিয়ে স্প্রে করুন, সম্পূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্টের সোর্স ওপরে কিন্তু গাছগুলোতে পেয়ে যাবেন। এছাড়া মাল্টিপ্লেক্সের ক্রান্তি ব্যবহার করতে পারেন ওপরে স্প্রের জন্য, মাল্টিপ্লেক্সের ক্রান্তি। বাংলাদেশে যারা রসুন চাষ করেছেন, দেখুন দারুণ একটা স্প্রের মিশ্রণের কথা বলবো, যেটা রসুন গাছের এই বয়সের জন্য খুব উপকারী। সিনজেন্টা কোম্পানির প্রোটোজিমের নাম শুনেছেন। এটা কিন্তু সেই আমাদের এদিককার যে সিউইড বলে সেই সামুদ্রিক শৈবাল থেকে তৈরি হয়েছে। এর ভিতরে আছে অ্যালজেনিক অ্যাসিড, তারপরে আপনার প্রোটিন আছে এবং বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। ছত্রাকনাশক হিসাবে আপনি ক্যাবডিয়েটপ, পাইরোক্লাস্ট্রাবিন এবং মেটিডামের মিশ্রণ, দারুণ ওষুধ। আর নুট্রাফাসেল যখন মেশাবেন, নুট্রাফাসের ভিতরে যে খাদ্য উপাদানগুলো রয়েছে, মাইক্রোনিউট্রিয়েন্টগুলো রয়েছে, প্রোটোজিমের ক্ষমতা আরও বাড়িয়ে দেয়। তো এই দুটো দারুণ মিশ্রণ। এইরকম ভালো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা ব্যবহার করুন। আর এর সঙ্গে অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করবেন, হয় ক্যাবডিয়েটপ, না হলে অ্যান্ট্রাকলের সঙ্গে ম্যাঙ্কোজেব, এইরকম একটা নর্মাল অথবা রিডোমিল গোল্ড, এরকম ছত্রাকনাশকের সঙ্গে মিশিয়ে ওপরে স্প্রে করে দিন। গাছগুলো দেখবেন ভালো থাকবে আর বাড়তে থাকুক গাছগুলো। দ্বিতীয় যে সেচটা, সেই সময় যেটা দিতে হয়, সেই সময় আপনাদের খুব তাড়াতাড়ি ভিডিওটা দিয়ে দেবো, আপনারা সেই মতো রসুন গাছে প্রয়োগ করবেন, গাছগুলো খুব ভালো থাকবে। এই ভিডিওটা দেখে আপনাদের মনে হতে পারে যে এখানে আমরা এনপিকে সার কোথায় দিলাম, শুধু তো ইউরিয়া। কিন্তু এই মুহূর্তে আমাদের ইউরিয়ার বেশি আর কিন্তু গাছে কোনো প্রয়োজন নেই। এর কারণ হচ্ছে এই সময় আমরা দেখুন বাদবাকি যে উপাদানগুলো দিলাম না, ওপরে যে স্প্রে এবং নিচেই যে খাদ্য, গাছগুলো কিন্তু নড়ে চড়ে বসবে। তার দেহের ভিতরে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো আছে, সেইগুলো যে কাজগুলো, সেগুলো কিন্তু খুব বৃদ্ধি পাবে, গাছে তাড়াতাড়ি শিকড় ছাড়বে এবং ওপরে বাড়বে। সেচ দেওয়ার সময় আপনার নিশ্চিত করতে হবে জমিতে যেন কোথাও জল বেঁধে না থাকে। ভারী সেচ দেবেন না, যত হালকা দিতে পারবেন গাছ তত তাড়াতাড়ি আপনার বৃদ্ধি পাবে এবং সবুজ ভাব ধরে রাখবে। কোথাও যদি আপনার মনে হয় গাছ এইরকম সবুজ নেই, হলুদ মতো হয়ে বসে যাচ্ছে, অথবা পাতাগুলো নিচেই মাটির সাথে যেন নেতিয়ে পড়ছে, তাহলে আপনাকে বুঝতে হবে নিচে শিকড়ে গণ্ডগোল হয়েছে, নিচে রসুনের খোসাতে ছত্রাক লেগেছে। তো সেচের আগে অবশ্যই আপনারা বিঘাপতি 200 গ্রাম করে কার্বনডিজিম অথবা থাইফনেট মিথাইল আর 25 ml সাইফারমেথ্রিন মিশিয়ে তবেই আপনি ছেটানোর সাথে সাথে তারপরে জল ছাড়বেন। দেখবেন এই সমস্যা ধীরে ধীরে কেটে উঠবে।
সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তার জন্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন সবাই।